আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোরিয়ান টেক্সট বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে সেই চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সুন্দরভাবে বুঝবো। আসলে চতুর্থ অধ্যায়ে কি কি আছে সেই বিষয়গুলো আমরা জানবো এবং সুন্দর মতো পড়ব, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চতুর্থ অধ্যায়ের যে হেডলাইনটি আছে টাইটেল হোসিং, হোসিং মানে কি টাইটেল। তো এই টাইটেলে লেখা আছে কি আমরা একটু প্রথমে পড়ে নিব। তো দেখেন এখানে লেখা আছে যে আন্যং হাসেও। আন্যং হাসেও মানে কেমন আছেন বা অভিবাদন জানাতে ব্যবহার করা হয় কোরিয়ানদের ক্ষেত্রে। আন্যং হাসেও কেমন আছেন। তারপরে যে কাজটি করতে হবে আপনাদের, অবশ্যই আপনারা যেহেতু পড়তেছেন অবশ্যই আপনারা এই বাংলা পড়াটি একবার হলেও পড়ে নেবেন। আসলে এখানে কি বলা রয়েছে এই যে এই লেখাটা। তো দেখেন এখানে দেওয়া আছে যে এই অধ্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত কোরিয়ান গ্রিটিংসগুলো ভালো করে দেখে নেই। তো কষ্ট করে বাংলাটাও একটু পড়ে নেবেন, ওকে? তারপর একটু নিচের দিকে দেখেন, স্ক্রল করেন। স্ক্রল করে আসার পর দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদের বলি, যখন আপনারা প্লে স্টোর থেকে এই কোরিয়ান বইটি ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের এরকমই আসবে, ঠিক আছে? তো এই যে পাশে যে ট্রাক অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ট্রাক দেওয়া আছে এবং ট্রাক নাম্বার দেওয়া আছে, এই ট্রাকটি যদি আপনি চালু করতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে ফোনে। তারপরে আপনি এখান থেকে উপরে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার লিসেনিংটা ডাউনলোড হয়ে যাবে, আপনি শুনতে পারবেন। এই পড়াগুলো যে আছে কোরিয়ান ভাষাতে সেগুলো আপনি চাইলে এই যে এই কর্নারে যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনারা প্লে করে শুনতে পারবেন যে আসলে তারা কিভাবে কথাগুলো বলে। আর এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে জয়টা আপনার লিসেনিং আছে সে কয়টা শো করবে, যে এখানে ক্লিক করলে, ওকে? তো আমরা নিচে চলে যাই। তো দেখেন এখানে লেখা আছে কি আছে, যে এখানে বলা আছে যে প্রথম দেখাতে কাউকে কিভাবে গ্রিটিংস করতে হয় শিখে নেই। তাহলে বুঝতে পারলাম যে কোরিয়ানদের সাথে যখন আমাদের প্রথম দেখা হবে তাদের সাথে আমরা প্রথমেই কি বলবো বা কি বলি অভিবাদন করব, অভিবাদন জানাবো, একই কথা। যেমন আমরা বাংলাদেশে দেখা হইলে আসসালামু আলাইকুম, হ্যালো, এরকম কিছু বলে থাকি। তো তারাও কিন্তু বলে থাকে, তারা কি বলে থাকে এখন আমরা সেটা জানব। তো দেখেন আপনারা এখানে যে পিকচার দেওয়া আছে দুইজন ব্যক্তি, এই একজন ব্যক্তি আসলো এবং আর একজন ব্যক্তি এখানে আগে থেকে ছিল। তো মনে করেন এটা আপনি, এটা অন্য একজন কোরিয়ার লোক, আর এটা হচ্ছেন আপনি। তো এখন আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে আপনাকে বলতে হবে দেখা করে যে আন্যং হাসেও, আন্যং হাসেও কেমন আছেন বা হ্যালো। সে আপনার উত্তর বলবে আন্যং হাসেও অথবা নে আন্যং হাসেও, এভাবে বলতে পারে। তো সেও বলবে আন্যং হাসেও মানে কেমন আছেন বা হ্যালো, এই অভিবাদনটি বলবে, ওকে? তারপরে নিচের দিকে আসেন, আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন, মানে আপনি এখন একটা কোরিয়ানের সাথে দেখা হয়ে গেছে প্রথমে। তো তাদের সাথে প্রথম দেখা হলে আপনি কি বলবেন সেই সম্বন্ধে এখন জানবো। যে এটা কিন্তু আপনি ধরেন সাপোজ এটা আপনি আর এটা হচ্ছে একটা কোরিয়ান লোক। তো আপনাকে বলতে হবে যে মান্না স ফানগাপ সমনিদা। এই যে দেখেন মান্না স ফানগাপ সমনিদা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এইভাবে বলতে হবে। এবং আপনি চাইলে তার সাথে আকসু মানে হচ্ছে হ্যান্ডশেক করতে পারেন, ওকে? তো মান্না স ফানগাপ সমনিদা এটা বলবেন। আর কোরিয়ান ব্যক্তিটি আপনাকে বলবে নে মান্না স ফানগাপ সমনিদা, বা বলতে পারে যে নে মান্না স ফানগাওয়ো, এইভাবে বলতে পারে। তো দেখেন আপনি যখন বলবেন মান্না স ফানগাপ সমনিদা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, সে উত্তরে বলবে নে মান্না স ফানগাপ সমনিদা, হ্যাঁ আপনার সাথে দেখা হয়েও আমারও ভালো লাগলো, এইভাবে বলবে তারা। আশা করি বুঝতে পারছেন এইটুক। আর যারা যারা বুঝতে পারবেন না ক্লাস, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমি বারবার আপনাদের বলি যে এই যে এখানে যে বাংলা লেখাটি থাকে সেই বাংলা লেখাটি আপনারা কষ্ট করে একটু সময় নিয়ে পড়ে নেবেন। আসলে আপনি এই পড়াটা পড়লে হলো কি নিচে যে পড়াগুলো আছে সেগুলো কি বিষয়ে পড়া
সেটি জানতে পারবেন এই বাংলা লেখাটি পড়লে। ওকে, তো আচ্ছা দেখেন এখানে বলা আছে যে আসুন শিখি একে অন্যকে কিভাবে বিদায় দিতে হয়। তো কোরিয়ানদের সাথে দেখা সাক্ষাৎ করার পর আপনারা কিভাবে তাদের কাছ থেকে বিদায় নেবেন সেই সম্পর্কে এখন আমরা জানব। ওকে, তো দেন এখানে বলা হইতেছে, আমি আগেই বলেছি যে আপনি ধরে নেবেন যে এটা আপনি এবং এটা হচ্ছে একজন কোরিয়ান ব্যক্তি বা কোরিয়ার লোক। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে কোরিয়ান ব্যক্তি। আর তখন আপনি যখন তার কাছ থেকে বিদায় নেবেন তখন আপনাকে বলতে হবে কি, আপনাকে সুন্দর মতো বলতে হবে যে আন্যং হি খেসেও। আমরা জানি খেসিদা মানে থাকা, সম্মানার্থে বলা হয়। আর আপনি যখন তার সেন্টেন্স তৈরি করবেন তা সেও ব্যবহার করে আপনারা তাকে সম্মান দিয়ে বলবেন যে আন্যং হি খেসেও, আন্যং হি খেসেও। তাহলে কী হলো, ভালো থাকুন। আপনি বলবেন আন্যং হি খেসেও, ভালো থাকুন। আর কোরিয়ার লোকটি আপনাকে বলবে আন্যং হি খাসেও, সে বলবে আন্যং হি খাসেও, মানে সে ভালোভাবে যান। আমরা জানি গাদা বা খাদা মানে হচ্ছে যাওয়া, খাদা মানে যাওয়া, সেখানে আপনার দাটা কেটে দিয়ে বলছে খাসেও। তাহলে আপনার বলতে হবে আন্যংই খেসেও, ভালো থাকুন। আর সে বলবে আন্যংই খাসেও, ভালোভাবে যান। তাহলে বিদায় জানানোর সময় এইভাবে বিদায় জানাতে হবে। তারপর দেখেন আরও একটু নিচে বাংলাটা অবশ্যই পড়ে নেব আমরা। এখানে বলা হয়েছে যে কাউকে ধন্যবাদ জানাতে বা কারো কাছে ক্ষমা চাইতে ব্যবহৃত অভিব্যক্তি শিখে নেই। আচ্ছা, তাহলে কাউকে আমরা যখন ধন্যবাদ জানাবো অথবা দুঃখিত ক্ষমা চাইবো তখন আমরা কি বলে সেটা বলবো সেই সম্পর্কে এখন আমরা জানবো। ওকে, তো প্রথমে দেন আপনি একটা কোরিয়ানের সাথে কথা বলতেছেন বা কোনো একটা কারণে আপনি তাকে ধন্যবাদ জানাবেন। যেমন আমরা ইংলিশে বলে থাকি যে থ্যাংক ইউ বা ধন্যবাদ, এই টাইপের যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো কিভাবে বলবেন সেটা বলতেছে। তো আপনি বলবেন যে খামসা হামনিদা, খামসা হামনিদা, খামসা হামনিদা মানে হচ্ছে ধন্যবাদ। আর সে আপনাকে উত্তরে বলতে পারে যে আনিয়েও, আনিয়েও, ও কথা বলবেন না, মানে আপনাকে একটু সমান দিয়ে বলতেছে থাক থাক হয়েছে, এরকম আর কি বিষয়টা। তাহলে আপনি যখন কাউকে ধন্যবাদ বা থ্যাংক ইউ জানাবেন তখন বলতে হবে খামসা হামনিদা, খামসা হামনিদা। আর সে বলবে আনিয়েও। ওকে, তো দেখেন নিচে আপনারা যখন কাউকে সরি বলবেন বা দুঃখিত এই টাইপের কথাবার্তাগুলো বলবেন তখন আপনাকে বলতে হবে কি যে জয় সং হামনিদা, জয় সং হামনিদা, জয় সং হামনিদা মানে সে দুঃখিত বা সরি। সে যদি মনে কিছু না নিয়ে থাকে তাহলে আপনার অ্যান্সারে সে বলবে খোয়ানছানায়ও, খোয়ানছানায়ও, না ঠিক আছে সমস্যা নাই, এই কথাটা আপনাকে বলতে পারে। আর সে যদি রাগ হয় অন্য অভিব্যক্তি বা অন্য কোনো বাক্য বলতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন তাকে বলবেন জয়সং আমনিদা, মানে আপনি যখন সরি বলতেছেন যে জয়সং আমনিদা আমি দুঃখিত, তখন সে বলবে খনছানায়ও, খনছানায়ও, সমস্যা নেই। তো এই ছিল আজকে আমাদের ইপিএস টপিক্স সে চতুর্থ অধ্যায়ের যে পড়াগুলো সেই বিষয়টি। আশা করি ক্লাসটি ভালো লাগছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা এই ক্লাস সম্বন্ধে কোনো কিছু বুঝতে না পারলে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।